৯ নম্বর সেক্টরের বাসিন্দারা, আপনাদেরকে শাপলাগুলির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। আমরা আজকে বাংলাদেশ এমন একটি সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে, এর একদিকে আজাদি, একদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ, একদিকে দুর্নীতি দখলদারের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ ওসমান বিন হাদি শহীদ হয়েছেন। আমরা সবাই হাদির উত্তরসূরি। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার এবং ভোটাধিকারের পক্ষের সৈনিক। সংগ্রামী বন্ধুগণ, আগামী 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটের সম্মিলিত মার্কা হচ্ছে ঢাকা 18 আসনের শাপলাকলি। একই দিনে অনুষ্ঠিত সংস্কারের পক্ষে, বাংলাদেশের নাগরিকদের অধিকারের পক্ষের, গণভোটের পক্ষে, সকলের সম্মতিতে হ্যাঁ ভোটের পক্ষে আমরা প্রচারণা করছি এবং গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাংলাদেশের রাজনীতির পরিবর্তন করবে। অতএব 11-12 তারিখে আমাদের গণভোটে হ্যাঁ বলি, মার্কা এবার শাপলাকলি। গণভোটে হ্যাঁ বলি, মার্কা এবার শাপলাকলি। সংগ্রামী বন্ধুগণ, 12 তারিখ এই উত্তরাবাসী আমাদের সকলে শহীদ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে বদ্ধপরিকর। ওই দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই দেশের প্রত্যেকটি জনগণ, ছাত্র শ্রমিক জনতা 12 তারিখ জনগণের রায় দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের সরকার গঠন করতে বদ্ধপরিকর। সেই আহ্বান জানিয়ে শাপলাকলি এবং গণভোটের হ্যাঁয়ের পক্ষে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একই সাথে বলতে চাই, কুমিল্লার 14 গ্রামে ঐক্যবদ্ধ বাংলাদেশের মিছিল শেষে ফেরার পথে তাদের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখেছি শেরপুরে হামলা করে আমাদের ভাইকে শহীদ করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশের কোন নেতা কর্মীদের দিকে হাত তোলা হলে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব। আমরা কিন্তু বিচার আদায় করব। আমরা গণপ্রতিরোধের মাধ্যমে এদেশের মানুষের অধিকার, এদেশের সামাজিক সুবিচার, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করে ছাড়ব। অতএব আপনাদেরকে 12 তারিখের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।